নবীজি জন্মদিনকে কিভাবে পালন করতেন? নবীজি সাপ্তাহিক ইবাদত করতেন না বাৎসরিক ইবাদত করতেন? মুসলিম শরীফের মধ্যে এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে নফল রোজা রাখেন তার সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, তখন পড়তে লাগলেন, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা ওয়া বায়াতিনা বায়াতা। ও আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহকে আমরা রব হিসাবে মেনে নিলাম, ইসলামকে আমাদের ধর্ম হিসাবে মেনে নিলাম, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমাদের রাসূল হিসাবে মেনে নিলাম, আর আপনার হাতে যে আমরা বায়াত গ্রহণ করলাম তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর রাগটা ঠান্ডা হয়ে গেল। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা কিছু প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন করলেন, যারা সারা বছর রোজা রাখে তাদের সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, তারা সারা বছর রোজা রাখে নাই, আবার রোজা ভঙ্গ করে নাই। যারা সারা বছর রোজা রাখে তাদেরকে উৎসাহিত করেন নাই, অর্থাৎ বিরোধিতা করেন নাই। বলেন তারা সারা বছর রোজা রাখে নাই, তারা সারা বছর রোজাকে ভঙ্গ করে নাই। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, কেউ যদি 2 দিন রোজা রাখে, একদিন ইফতার করে, একদিন রোজা না রাখে, তাদের সম্পর্কে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, এটা তো সবার জন্য কষ্টকর হয়ে যাবে, কিন্তু বিরোধিতা করেন নাই, আবার উৎসাহিত করেন নাই। তৃতীয় নম্বর প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, যদি একদিন খানায় 2 দিন খানা খায় আর একদিন রোজা রাখে, অর্থাৎ একদিন রোজা রাখে 2 দিন রোজা ছাড়ে, এই রোজা সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এটা তো কতই ভালো, যদি আমরা রাখতে পারতাম। তার মানে 3 নম্বর প্রশ্নের মধ্যে সমর্থন দিলেন, উৎসাহিত দিলেন যে একদিন 2 দিন খানা খাবে আর একদিন রোজা রাখবে। চতুর্থ প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, যদি কেউ একদিন রোজা রাখে আর একদিন খানা খায় তার সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এটা তো আমার ভাই দাউদ আলাইহিস সালাম পালন করতেন, এটাও তো কত উত্তম যদি আমরা পালন করতে পারতাম। বলেন আল্লাহু আকবার। যে বোঝা গেল যে একদিন খাওয়া একদিন রোজা রাখা এটা আল্লাহ রাসূল পছন্দ করতেন, 2 দিন খাওয়া একদিন রোজা রাখা এটাও আল্লাহ রাসূল পছন্দ করতেন, কিন্তু 2 দিন রোজা রাখা একদিন খাওয়া এটা আল্লাহ রাসূল উৎসাহিত করেন নাই, সারা বছর রোজাকে উৎসাহিত করেন নাই। এবং সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সোমবারে রোজা রাখেন এই সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, ওই দিন তো আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন সোমবারে আমার জন্য, এজন্য আমি প্রতি সোমবার রোজা রাখি। এই হাদিস থেকে কি পাইলাম যে বছরে একদিন রোজা রাখা জন্মদিন পালন করা না মুহাম্মদ রাসূলুল্লাহ সোমবারে দুনিয়াতে আসার কারণে প্রতি সোমবার রোজা রাখতে বলেন, প্রতি সোমবার রোজা রাখতেন। যেহেতু 8 রবিউল আউয়াল সোমবারে দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেন, এজন্য 8 রবিউল আউয়াল সোমবার প্রতি সোমবারে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ রোজা রাখেন। সাহাবায়ে কেরাম আরো প্রশ্ন করলেন যে আরাফার দিনে যদি রোজা রাখি তাহলে কি ফায়দা? আল্লাহর হাবিব বললেন, ইউকাফিরু সানাতাল বাকিয়া ওয়াল মাদিয়া, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে তার অতীতের 1 বছরে আর পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন 10ই মুহররম সম্পর্কে, ও আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, কেউ যদি 10ই মুহররমে রোজা রাখে তাহলে তার কি এ সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, কেউ যদি 10ই মুহররমে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর হাবিব বলেন, তোমরা তো এত সময় প্রশ্ন করলা, এখন আমি একটা কথা বলি, একটা বিষয় বলি, কেউ যদি প্রতি মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখে
তাহলে আর এক রমজান থেকে নিয়ে অন্য রমজান রোজা রাখে, মাঝখানে আর কোনো রোজা রাখে না, প্রতি মাসে 3টা রোজা রাখে, তাহলে সারা বছর রোজা রাখার ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। প্রতি মাসে 3টা রোজা, 13, 14, 15, আর এক রমজান থেকে নিয়ে অন্য রমজান, এক রমজান রোজা রাখলো, প্রতি মাসে 3টা করে রাখলো, পরে রমজান আবার রোজা রাখলো। আল্লাহর হাবিব বলেন সেজন্য সারা বছর রোজা রাখলো। অন্য হাদিসের মধ্যে আমরা পাই যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন রোজার পরে শাওয়ালের 6টা রোজা রাখলে, আর রোজার মাসে 30টা রোজা রাখলে, আর শাওয়ালের রোজা যদি 6টা রাখে তাহলে সারা বছরের সওয়াব পাওয়া যায়। এটাও একটা হাদিস, কিন্তু ওই হাদিসটাও গ্রহণযোগ্য একটা মুসলিম শরীফের হাদিস। বলেন আল্লাহু আকবার। এজন্য নবীজির আমলের মধ্যে আমরা কি পাইলাম? নবীজি বাৎসরিক কোনো আমল করতেন না, সাপ্তাহিক আমল করতেন। যেই সোমবারে দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব আসলেন ওই সোমবারে রোজা রাখতেন। আল্লাহর হাবিব বলেন ওই দিন তো আমাকে নবুয়ত দেওয়া হয়, ওই দিন তো আমাকে কোরআন নাযিল করিয়া আমাকে কোরআন দেওয়া হয়। বলেন আল্লাহু